আমি জাস্ট একটা ফোন করব। কারে করবেন? আপনার বয়ফ্রেন্ড রে করবেন? আমার তো বয়ফ্রেন্ড নেই। এ কি কয়? আমার বোনটা এত সুন্দর, তার একটা বয়ফ্রেন্ড থাকবো না? এটা কোনো কথা? ছিল, বাট এখন নেই। ছিল মানে? ওই পোলা কি ফাউল করছে? হ্যাঁ, ওর নাম ঠিকানা দেন, ওই হালার নাম ঠিকানা দেন, বাংলাদেশের যেখানেই থাকুক আমি যে ওর ঘেটি ফেলাইয়া দিব। কোন কই? না, গলা নামানোর দরকার নেই, ও কিছু করেনি, আমার দোষ, আমি ওকে ছেড়েছি। তাহলে কারে ফোন করবেন? আমার বাবাকে। বাবা? বাবা হ্যালো বাবা, আমি সৌমি। বাবা, এখানে একজনের নাম্বার, অসুবিধা নেই, আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে। বাবা, তোমার কি অবস্থা? আমাকে নিয়ে তোমার টেনশন করার একদম কোনো দরকার নেই, আমি একদমই ঠিকঠাক আছি। আর তুমি ওষুধ ঠিক মতো খাচ্ছ, খাওয়া দাওয়া ঠিক মতো করছো, সব প্রেশার ওষুধ খেয়েছো? আচ্ছা, সকালে অফিস তো আছে, নাস্তা খেয়েছো বাবা? না, আমাকে নিয়ে টেনশনের কোনো দরকার নেই, একদম ঠিকঠাক। ওকে বাবা, রাখছি আমি। বাবা না, বাবা। এই, আরে কি করছেন আপনি? আরে আপনি কইলেন না আমারে শাহরুখ খান হইতে, তাই আমি ওরে মাইরা নিজের মধ্যে নিতাছি আর কি। আরে আপনাকে মারতে বলেছে কে? ধারণ করতে বলেছে। আচ্ছা, আপনি ভালো করে দেখেন, শাহরুখ খান ছবিটা দেখেন, দেখেছেন? দেখেন ওর চোখে কি মায়া। আপনার এক্স্যাক্টলি এরকম মায়া মায়া চোখ নিয়ে পৃথাপুর দিকে তাকাতে হবে। আচ্ছা, ওনার হেয়ারস্টাইল দেখেছেন? আপনার এই চুলও কিন্তু চলবে না, আপনার চুল কেটে এরকম কিছু একটা করতে হবে। না, পিতা আসতেছে, হি ইজ কামিং। ভেরি গুড। আর আপনার এই পোশাক? সেটাও আসতেছে, কামিং। তাহলে তার কথাই নেই, আজই প্রপোজ করে ফেলেন। আজকে? হ্যাঁ, দেরি করে লাভ কি? কথায় আছে না, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখতে হয় না। হ্যাঁ, তাহলে আজকেই যাব। অবশ্যই। ভাই, আর একটা কথা, আপনি তো জানেনই আমার বাবা সিক। আমার যদিও এখানে কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আমার বাবার আসলে আমাকে ছেড়ে থাকতে খুবই কষ্ট হচ্ছে, ওনাকে দেখার না কেউ নেই। হ্যাঁ, তাই তো। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি ঢাকায় লোক পাঠিয়ে দিতেছি, তারা আপনার বাবারে নিয়ে আসবে। হ্যাঁ। না না না, বাবাকে এখানে আনার কোনোই দরকার নাই। অবশ্যই আছে, কেন নাই? আরে আপনার আমি বোন মানছি না? আপনার বাবা আমার বাবা, একজন বাবা তার ছেলের কাছে আসবে, এর মধ্যে কি আছে? কোনো সমস্যা নাই তো, নিয়ে আসবে। বাবা না এখানে এসে থাকতে পারবে না, তার তো বয়স হয়েছে। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই হইব।
আচ্ছা, আপনাকে তো ওদের আস্তানে আটকে রেখেছিল, তাই না? তাহলে আপনি ওদের আস্তানা চিনতে পারবেন না কেন? ওরা আমাকে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল, আবার চোখ বেঁধে দিয়ে গেছে, আমি কি করে চিনবো? আচ্ছা, আমি যদি আপনাকে জঙ্গলে নিয়ে গিয়ে আপনার চোখটা বেঁধে দেই, ওই অবস্থায় আপনি অনুমান করে বলতে পারবেন? আরে না, এটা আমার পক্ষে সম্ভব না। এখন সুমিকে উদ্ধার করতে হলে এছাড়া তো আর কোনো বিকল্প পথ দিচ্ছি না। অপু, একটা বিষয় না আমি আপনাকে ক্লিয়ার করে দিতে চাই। কি? আপনি যেমন সৌমির জন্য এখানে আছেন, আমিও কিন্তু আপনার জন্য এখানে আছি। আপনার কারণে আমি ফিরে এসেছি আবার। তার মানে কি সুমির প্রতি আপনার কোনো দায়িত্ব নেই? আরে বাবা, আমি কি সৌমিকে বলেছিলাম এখানে এসে আমাকে উদ্ধার করতে? সুমিকে তো আমি বলেছি। ব্যাস, আপনি যেহেতু বলেছেন আপনিই চিন্তা করেন, আমি না। আপনার এই কথাটা কিন্তু আমি একদমই ভালোভাবে নিতে পারিনি। আমার সব কথা সব সময় সবাই যে ভালোভাবে নেবে সেটা আমি নিজেও আশা করি না। আপনি? ও আমি, মানে আমারই তো তোমার কাছে আসার কথা ছিল, তাই না? আপনি কি? ও, তুমি ঠিকই ধরছো, আমি তোমারে প্রপোজ করতে আসছি। এখানে? হ্যাঁ, এখানেই তো। প্রপোজ করার জন্য এরকমই তো একটা নির্জন জায়গা দরকার, তাই না? যেখানে তুমি থাকবা, আমি থাকবো, আর কেউ থাকবে না, কেউ না। কিন্তু এটা তো আপনার সাথে যায় না। কেন কেন যাইবো না? আমি প্রেম করতে পারি না? আমি প্রপোজ করতে পারি না? অবশ্যই পারবেন। আপনার মতো সাহসী একজন মানুষ তো এভাবে চোরের মতো প্রপোজ করতে পারেন না, তাই না? এইটা তুমি কি কইলা? আচ্ছা ঠিক আছে, বলো কখন, কোন জায়গায়, কিভাবে প্রপোজ করলে তুমি খুশি হবা, কও। সবার সামনে। সবার সামনে মানে কি? মানে সবার সামনে, সবার উপস্থিতিতে আপনি আমাকে প্রপোজ করবেন, তখনই না আমি বুঝবো যে আপনি আমাকে সত্যি ভালোবাসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবার সামনেই আমি তোমারে প্রপোজ করব, কিন্তু তোমাকেও কিন্তু একটা কথা দিতে হবে। কি? তারপরে কিন্তু তোমারে আমার ভালোবাসতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই হবে। কিন্তু আপনি আমাকে কখন সবার সামনে প্রপোজ করবেন বলেন তো? এখন তো বলবো না, সারপ্রাইজ, তবে খুব শীঘ্রই বলবো। থ্যাংক ইউ। সমী কেমন আছে? আরে সমীর চিন্তা করতে হইব না, সে খুব ভালো আছে, আরামে আছে, আমার বোনের মর্যাদা নিয়ে আছে। তাহলে যাই। অপু, সমীকে উদ্ধার করার আর ওই ডাকাতের দলকে ধরিয়ে দেওয়ার একটা দারুণ বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? আমি যখন আপনার সাথে রাগ করে ওদিকে যাচ্ছিলাম জঙ্গলের দিকে, হঠাৎ দেখি ডাকাত সর্দার এসে পড়েছে। বলেন কি? তারপর? সে এসেছিল আমাকে প্রপোজ করতে। আমি তাকে বলে দিয়েছি এভাবে প্রপোজ করলে হবে না, সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে, তখনই আমি বুঝবো যে সে আমাকে ভালোবাসে। আর সে সেটা করতে রাজি হয়েছে। আচ্ছা, এখন আমাদেরকে সেই সময়ের জন্য ওয়েট করতে হবে, আর ওরা আসলেই ওদেরকে ধরে ফেলতে হবে। ওকে ফাইন, আমি তাহলে এখনই পুলিশকে জানিয়ে দিচ্ছি। জানিয়ে দিন। থ্যাঙ্কস। কেন? এই যে আপনি একটা আইটেম নিয়েছেন,
আশ্চর্য, এখানে থ্যাঙ্কস দেওয়ার কি হলো? হুট করে বুদ্ধিটা আমার মাথায় এলো। আর তাছাড়া শমীকে আমিও পছন্দ করি, হয়তো আপনার মতো স্পেশাল কেউ নয়ও আমার। আচ্ছা এইভাবে কেন বলছেন? শি ইজ আওয়ার কলিগ। ইয়েস কলিগ, সেই রেসপন্সিবিলিটি থেকেই কাজটা করেছে। এইসব নিয়ে পরেও কথা বলা যাবে। এখন যেহেতু শ্রমিক উদ্ধার করার একটা চান্স দেখা গেছে, সো প্ল্যানটাকে ফুলপ্রুফ করার চেষ্টা করতে হবে আমাদের। আচ্ছা অপু, আরেকটা কথা, পুলিশ যদি রিসোর্টটা পুরোপুরি ঘিরে রাখে তাহলে কিন্তু ডাকাত সর্দার সন্দেহ করতে পারে, তখন দেখা গেল আর এলো না। পুলিশ থাকুক কিন্তু সিভিল ড্রেসে, ঠিক আছে? আর যখনই ডাকাত সর্দার আসবে তখনই অ্যাটাক করতে হবে ট্যাক্টফুলি। গুড, আমি তাহলে ওদের সঙ্গে ওভাবেই কথা বলছি। আচ্ছা সুমি কি অবস্থা, ওর কথা কিছু বলেছে? ভালো আছে। বাহ আলহামদুলিল্লাহ, ঠিকঠাক। ঠিক আছে, আমি তাহলে পুলিশকে ইনফর্ম করছি। আপনারা কি প্রপোজ করেননি? আরে করছি তো, করছি, কিন্তু এখন পৃথা বলতেছে সবার সামনে প্রপোজ করতে হইব। ও তা ঠিক আছে তো। ইনফ্যাক্ট ওনার জায়গায় যদি আমি থাকতাম আমি সেম কাজটাই করতাম। এটা আপনি আগে বলবেন না? আরে আশ্চর্য, মাথায় আসে নাই? আমি কি জীবনে কাউকে প্রপোজ করছি? আচ্ছা বাদ দেন, এখন আপনি কি করবেন? কি আর করব, সে যা বলছে তাই করব। গুড, ভেরি গুড। কিন্তু আমার একটা সন্দেহ হইতেছে। কি সন্দেহ? এটা ওর একটা পাতা ফাঁদ না তো? যাকে ভালোবাসেন তাকে সন্দেহ করছেন, কাজটা কি ঠিক হচ্ছে? এটা তো আপনি একটা উচিত কথা বলছেন। সি, আমার মাথায় এই ভাবনা আসলো কেমনে? আচ্ছা মাদেন তো, কখন যাচ্ছেন? কখন যাব মানে? দেরি করে লাভ কি, এখন যাব, এই মুহূর্তে যাব। গুড। আই উইশ আমি আপনাদের এই চমৎকার প্রপোজাল মোমেন্টে আপনাদের সামনে থাকতে পারতাম। আপনারে নিয়ে যাব, তবে এখন না, সময় আসুক নিয়ে যাব। আমি যা বললাম সেটা আপনি বুঝতে পারছেন তো সুজানা? কোনোভাবে ওই ডাকাতকে এখান থেকে যেতে দেওয়া যাবে না। জি স্যার, অবশ্যই। আসুন আপনি পুলিশকে খবর দেওয়া হয়ে গেছে, পুলিশ পুরো জায়গাটা সিভিল ড্রেসে ঘিরে আছে, ঠিক আছে? জি স্যার, আমাকে কিছু করতে হবে? আপনি একটা কাজ করবেন, সব দিকে খুব ভালোভাবে নজর রাখবেন, সন্দেহজনক কিছু দেখলে আমাকে ইনফর্ম করবেন, ঠিক আছে? ম্যাডামের গলা না? হ্যাঁ প্রীতের গলায় তো। ওর আবার কোনো বিপদ হলো না তো? চলুন চলুন। আপনি আপনি এখানে কি করছেন? আমি তো এখানে থাকবো। তুমি না কইছো সবার সামনে তোমারে প্রপোজ করতে, এই যে নাও প্রপোজ করার জন্য চলে আসছি, ধরো। কিন্তু আরে ভয় পাওয়ার কি আছে? না, আমি কেন আপনাকে ভয় পাবো? আরে তুমি চিৎকার করতেছো কেন? আমি তো তোমার স্বামী, তাই না? ভয় পাওয়ার কি আছে? কি? আরে না মানে বিয়ার পর তো আমি তোমার স্বামী হব। এই যে আপনি চালাকির চেষ্টা করবেন না, একদম গুলি করে দেবো। ওনাকে ছেড়ে দিন। চারপাশ থেকে পুলিশ আপনাকে ঘিরে ফেলেছে। এই নাম, নামা পিস্তল, নামা পিস্তল, নামা, গুলি করে দেবো। নাম পিস্তল, নামা, নামা। পিছা পিছা, আমারে ধরা এত সহজ না রে। আমি জানতাম তুমি আমার সাথে 2 নম্বরই করবা। কেন কেন তুমি আমার সাথে 2 নম্বরই করলা? এই হ্যাঁ কেন কেন করবো আমি আপনাকে বিয়ে? আপনি আমাকে মেরে ফেলবেন, ফেলেন। আপনি কি ভেবেছেন আপনি আপনি 2 দিনে ডাকাত থেকে ভালো মানুষ হয়ে যাবেন আর আমি আপনাকে বিয়ে করব? জীবন এত সহজ না, জীবন সিনেমা না। পারেন আপনি আমাকে মেরে ফেলেন, তাও আমি আপনাকে বিয়ে করব না। তোরে আমি মারবো, আগে বিয়ে করবো তারপরে আমার মারবো। তুই আমার বিয়ে করবি না কেন? দেখুন আপনি কিন্তু চালাকির চেষ্টা করবেন না। খুলে উড়াই দেবো, আগামী না কেউ। পিছা পিছা, এই
আমি আমি এরকমই একটা জিনিস অনুমান করছিলাম। আসলে কেউ কাউকে মন থেকে মেনে না নিলে তার সাথে কোনো প্রকার সম্পর্ক আগানো যায় না। আপনি যেটা করছেন এটা এক ধরনের পাগলামি, এটা ভালোবাসা না। আমার সাথে 2 নম্বরই করছে, ও আমার সাথে 2 নম্বরই করছে। আপনার কাছে মনে হচ্ছে সে 2 নম্বরই করেছে, কিন্তু সে হয়তো এটা তার জীবন বাঁচানোর জন্য করেছে। ও আচ্ছা, খুব তার হয়ে কথা বলতেছেন না? হ্যাঁ, আমি মোটেও তার হয়ে কথা বলছি না। হয়তো তার জায়গায় যদি আমি থাকতাম আমিও সেম কাজটাই করতাম। কারণ কেউ যখন কোনো কিছু মেনে নিতে পারে না তখনই সে কাজগুলো করে। সে আমার সাথে 2 নম্বরই করছে, সে আমার ভালোবাসার সাথে 2 নম্বরই করছে। আপনি কেন বুঝতে পারছেন না? চুপ চুপ, একটা কথা না, মাইরা ফেলবো কিন্তু, একদম মাইরা ফেলবো। ফেলেন না, মেরে ফেলেন। হ্যাঁ, প্রত্যেকবার আপনার সাথে পাগলামি অন্তত দেখা লাগবে না আমার। অসহ্য লাগে। এত চেষ্টা করে ওকে ধরা গেল না। আমার আর ভাল লাগছে না অপু, মানে আমি জাস্ট ব্যাপারগুলো নিতে পারছি না, খুব হেল্পলেস লাগছে। আমি কাল আবার জঙ্গলে যাব, যতটুকু গভীরে যাওয়া যায় আমি যাব। ও রাস্তা আমি খুঁজে বের করবই। পুলিশই পারলো না, আপনি পারবেন? আমার কাজটা তো আমাকেই করতে হবে, তাই না? আপনি বরং রেস্ট নেন, আমি যাই। অপু, কাল যখন আপনি জঙ্গলে খুঁজতে যাবেন আমিও যাবো আপনার সাথে। রিয়েলি? আপনার যদি খুব অসুবিধা না হয় কিছুক্ষণ বসবেন আমার সাথে? আমার একা একা ভীষণ ভয় লাগছে, মনে হচ্ছে ওরা আবার যে কোনো সময় এসে অ্যাটাক করবে। দেখো, মা যেভাবে রিকোয়েস্ট করলো তাতে করে তো আমার যেটা মনে হচ্ছে যে রাগটা ধরে রাখা ঠিক হবে না। অবশ্যই ঠিক হবে। তুমি রাগ ধরে রাখবে এবং এই বিষয়টি নিয়ে কাল বাবার সাথে মিটিং করবে। আমি আমি না, মানা বললো যে মা বলেছে মার মতো, কিন্তু তুমি কাল মিটিংয়ে বাবাকে বলবে এইসব অনিয়মের নীরব প্রতিবাদ জানিয়ে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কে? আমি দেখছি।